বন্ধুরা সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই অনেক প্রণাম। আমার পাশে থাকার জন্য এই পর্যন্ত তোমরা এরকম আমার পাশে থেকো বন্ধুরা। সকালবেলা বাসি কাজ মোটামুটি সবই সারা হয়ে গেছে। এখন কিন্তু অনেক বাজে। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসে বাসি বিছনাটা তুলছি। আমার বর এইমাত্র উঠলো। এখন কটা বাজে? 9:30। আর আমি বিছনা তুলছি আর ছেলেকে বকছি। ওকে আজকে অনেক সকালবেলা পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে। আর আজকেই স্কুল যাবে, কালকের থেকে তো স্কুলের ছুটি পড়ে যাবে। এই দিকে দেখো ডাল সিদ্ধ করে আম দিয়ে ডাল করে নিলাম, ভাত নামিয়ে নিলাম। এবার করব আলু ভাজা, ঝিরিঝিরি করে আলু ভাজা করেছি। পেঁয়াজদার ডালের কালারটা কত সুন্দর এসছে না? টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। ওখানে নামিয়ে রেখেছি ডিম সিদ্ধ। এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি ছেলের জন্য। ও স্নান করে এসছে, ওকে এবার ভাত দেব। ওকে খাওয়াই স্কুলের জন্য রেডি করবে, যে আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে খাইয়ে দেবো। আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণে আলু ভাজা খেতে ভালোবাসে, জানো না, খুবই ভালোবাসে। আর এই যে ডাল, আম দেবো না কেন বলো তো, টক খাওয়া তো বারণ। এই জন্য ডালের উপরের জলটা দিয়ে মাখিয়ে নেবো। আর এই যে এদিকে মা এঁচোড়টা কাটছে। আমি এবার ছেলেকে স্কুলে পাঠিয়ে যাচ্ছি বাজারে কি আনতে, চলো তোমাদের দেখাবো। এই যে মায়ের এঁচোড় কাটা হয়ে গেছে। আমি কিন্তু বাজার থেকেও চলে এসেছি। এঁচোড়টা ভালো করে কলপার থেকে ধুয়ে নিচ্ছি। তার ফাঁকে জামা প্যান্ট কেচে এখন বাজে 1:30 মতন রান্না বসালাম। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আজকে দেখতে থাকো। বাসন মাজার সাবান এটা গরম মশলা। আর বাজার থেকে নিয়ে এসেছি 1 কিলো মতন পটল ভাজা করব। আর আলুটা কাটতে হবে এঁচড়ে দেওয়ার জন্য। আর এদিকে কি করতে গেছিলাম, আমাদের এখানে বাড়ির কাছে একটা বাজার আছে, ওই বাজারে ফার্স্টে গেছিলাম খাসির মাংস, চর্বি আর মেটো আনতে। কি করব, আজকে এঁচড় দিয়ে রান্না করব, তার জন্য গেছিলাম। সে যেয়ে দেখি বাজার বন্ধ, মাংসের দোকানটাই বন্ধ। সে আবার আমাদের চাকদা বড় বাজার থেকে আবার যেয়ে নিয়ে আসলাম। মানে কতটা টাইম কেটে গেল। তারপর তো বাড়িতে আসলাম, এসে সবাইকে খেতে দিলাম। শুধু তো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই এখন 1টা বাজে, আজকে তাড়াতাড়ি ছুটি হবে। আর কালকের থেকে তো গরমের ছুটি পড়েই যাচ্ছে। তো বাবা গেল আনতে। আর এই যে গরমেই কতগুলো কেচে আসলাম। সকালবেলা মা কতগুলো ভিজিয়েছিল, সেগুলো কাঁচা হয়েছিল না, সেগুলো এখন কেচে এসে মা তো এঁচড়টা কেটে দিয়েছে, আমার এঁচড়টা কাটতে হয়নি। মা এখন টুকিটাকি ভালোই কাজ করে দেয়। এখন চোখ ভালোই আছে, কালকে চোখের ডাক্তার দেখিয়ে আসলাম, পাওয়ারও দিয়ে দিয়েছে। চলো এবার সব কাটাকুটি শুরু করে দিই। আর এই পেঁপেটা কাঁচা এনেছিল, সময়ের অভাবে খাওয়া হচ্ছিল না, রান্না করা হচ্ছিল। সেই পেঁপেটা দেখো পুরো পেকে গেছে। এখন কাটবো, কেটে যদি দেখি মিষ্টি তাহলে তো খেয়ে নেবো। চলো এবার সবগুলো জিনিস কাটতে থাকি। ওদিকে চর্বিটাও ধুতে হবে, কোনোদিন করিনি এঁচড় দিয়ে। এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়েছে, এঁচড় নিরামিষ খাওয়া হয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয়েছে। এই যে চর্বিতে আর মেঠু দিয়ে ফার্স্ট দেখি কেমন লাগে। অনেকে করে, আমি অন্য জায়গায় খেয়েছি একবার, আমার দাদা করেছিল, নিজে কখনো অব্দি করিনি। আর দেখো বটিটার কি অবস্থা, কেটে নিই তারপরে বটিটারে পুরাতে হবে, পুড়িয়ে আটাগুলো ছাড়াতে হবে। চলো। আর এই লেবুগুলো দেখো শুকিয়ে কি হয়েছে। আমার শাখা পরিষ্কার করবো, লেবু দুটো থাক। শাখা বাঁধানোটা আজকে ভাবছি খুলে রাখবো, যদি টাইম পাই। এমনি শাখাটা পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়েছে। আমার আলু কাটি, বাবা কি ভারী। এই 2.5 কিলো মতন আলু নিয়ে আসলাম। পেঁয়াজ নিয়েছিলাম, আগে পেঁয়াজটা কাটি। আর লাগবে তো অনেক মশলা, কাটতে এখন আমার অনেকটা টাইম লাগবে। ততক্ষণে ওটা একটু পুরো সেদ্ধ করবো না, ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, কষ ভাবটা বের করে ফেলবো এঁচড়ের। মায়ে বললো কষ ভাবটা বের করে। সব রকম সবজি কাটা হয়ে গেছে। দেখো মশলার জন্য রসুন, আদা, টমেটোর, পেঁয়াজ এখানে নিচে রেখেছি, লঙ্কাটা ধুতে হবে। আর এই যে আলু কেটেছি, আলুর মধ্যে জল দিইনি, যে জলটাও দিয়ে দিলাম। আর এদিকে পটলটা কেটে নিলাম, ভাজা করবো আজকে, পটল ভাজা আর ইঁচড় আর ডাল। আর এখানে যে অবস্থা দেখো, তোমাদের দূরের থেকে দেখাচ্ছি, যে এগুলো এখন সব গুছিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর এঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে দেখতে থাকো আজকে ভিডিওটা, সঙ্গে থেকো। এই যে তেলটা গরম হয়ে গেছে,
কি দিলাম, তেজপাতা আর জিরে। তারপরে এটা একটু ভাজা হয়ে গেল, এরপরে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কিছুটা বেটেছি আর কিছুটা একটু ভেজে দেবো, তাহলে ভালো হবে। মা বললো এইভাবে কর। আর এই যে আলু ভেজে রেখেছি, এই যে এখানে পটল ভাজাগুলো হয়ে গেছে। এখন এটা হতেই যা টাইম লাগবে, এটা হতে অনেকক্ষণ টাইম লাগবে। এই দেখো, এই ফাঁকে যে মশলাও করে নিয়ে এসেছি, অনেকটা মশলাই লাগবে। এছাড়া এমনিই মশলা বেশি লাগবে। তাহলে এবার এটা ভালো করে সুন্দর করে রান্না করি। আর সকালে ভাত ডাল তো রান্নায় রয়েছে। দেখো এখন হচ্ছে মশলাটা ভালো করে কষাচ্ছি, তারপরে যে আলু দেবো আর চর্বিটা এখনই দিয়ে দেবো, চর্বিটার মেটোটা এখনই দিয়ে দিলাম। এটা দিয়ে তাহলে এবার ভালো করে কষাতে থাকি। তারপরে আলুগুলো দেবো, নাহলে আলুগুলো না সেদ্ধ হবে না। তারপরে দেবো একটু। মশলাটা কিন্তু অনেকটা করেছি, এখনও জল আছে মশলার মধ্যে, টানবে তো। 1 ঘন্টার উপরে বসে বসে কষালাম জান। এই যে এখন জল দিলাম, গরম জল দিয়েছি। এখন একটু গরম মশলা দিয়ে একটু ফুটিয়েই বন্ধ করে দেবো। কালারটা কি সুন্দর এসছে না? বেশি গরম মশলা দিই না, অল্পই দিই। চলো এটা একটু হতে থাক, ঝোল দেবো না, এরকম কষা কষাই নামাবো। ঝোল দিলে ভালো লাগবে না খেতে। কত মশলা দিলাম, তাও মনে হচ্ছে মশলা কম। চলো এটা এবার একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা শুভ সন্ধ্যা। দুপুর পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে, কাজে গেছি, তারপরে যে বাড়িতে আসলাম, এসে এই যে বসলাম এখন। সেই দুপুরের পর আর ভিডিও করা হয়নি গো, কাজের একটু চাপে পড়ে গেছিলাম। তুমি খাও না, খাও, আমি খাবো না। এখন আমাদের কি খাওয়া হচ্ছে বলতো? মিষ্টি বন্ধ হয়ে গেছে, সে এনে রাখছিলাম, খাওয়া হয়নি। চলো এখন তাহলে কাজ করা যাক। কি করা যাক? চা করতে হবে। ছেলে আজকে বাড়ি গেছে, পড়তে যায়নি, ওকে একটু হরলিক্স করে দিই আর ঝাল ঝাল করে একটু মুড়ি মাখি। কী বলো তো, শসা থাকলে ভালো হতো, শসা নেই। আর আমার এই ফোনটা দিয়ে এখন ভিডিও করছি, যে এই ফোনটা দিয়ে ভিডিও আপলোড দিই, ভিডিও করি, ফোনটা একটু চার্জ নেই গো। ওই যে চার্জে বসানো হয়েছে, মেশিনের মালগুলো হচ্ছে, মালগুলো সব করতে হবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, আবার ভিডিওটা এখন দিয়ে কন্টিনিউ করছি। চলো আগে চাটা করে নিয়েছি, শুধু খাবারের জিনিসই দেখিয়ে যাচ্ছিস। এরপর খাওয়া দাওয়ার বাসন সব মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, সেইগুলো গুছাতে হবে, তাই এগুলো গুছিয়ে নিয়ে আর এদিকে বসিয়ে দিচ্ছি চা। আবার তো বাসন মাজতে হবে, রাত্রেবেলা শোয়ার আগে বাসন মেজে রাখি। মেজে রাখলে না একদিকে খুব ভালো হয়, যেন না সকালে উঠে মনে হয় কাজের চাপটা কতটা কম। মানে ঠাকুর বাসন মাজতে হয়, এঁঠো বাসন মাজতে হয়। যদি কলের ব্যবস্থা থাকতো না ঘরের মধ্যে, তাহলে ঠাকুর বাসনটাও মেজে রাখতাম। আমার না সকালবেলা উঠে ঘুম থেকে বাসন মাজার কাজটা করতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবেই, আমাদের তো আর হেল্প করার কেউ নেই। নিজেরটা নিজের কাজ নিজেরই করতে হবে। হ্যাঁ, এক সময় মা করে দেয়, সেদিনকে আমরা কি কতটা কাজ করবো। কেউ যদি একটা কাজই করে দেয় না, অনেকটা কাজ করে না। চল এবার এগুলো সব ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিই। আবার তো রাত্রেবেলায় এই থালাগুলো সব রাখবে। রয়েছে আর এই বারান্দাটা না বেশি আলো নেই, এইখানে রান্নাতে একটা আলো আর সামনে পুরো অন্ধকার থাকে, লাগেও না। ওই জন্য দেখো গাছ থেকে একটা আম ছিঁড়ে নিয়ে এসেছি, নিচে কত আম, আবার এই আমটা নিয়ে এসেছি ছিঁড়ে চুরি করে। এঁচোড়ের তরকারিটা হেব্বি সুন্দর হয়েছিল খেতে। আমার ছেলে খাসির মাংস কিছুই খায় না, ওকে বলেছি কি এটা মাছের তেল আর যে মেটো নিচ্ছি, মেটোটাকে বলছি মাছের মেটো, মাছের তেলের মধ্যে থাকে না। ছেলে ঠিক খেয়ে বুঝে গেছে ওটা খাসির মাংসর চর্বি আর হচ্ছে মেটো, এতটা বোঝে। চলো এবার চা, জলটা টকবক করে ফুটছে, চাটা নামিয়ে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো।
সন্ধ্যাবেলায় তিনজনের জন্য 3 রকম খাবার, রচা, দুধ চা। ছেলে আজকে বাড়িতে আছে, ওকে একটু হরলিক্স করে দিলাম, আর এখন আর মুড়ি টুড়ি মাখবো না, বুঝেছো। আর এই যে চা তো খাওয়া হলো, এবার কাজে মন দেওয়া যাক। এবার একটু এই যে মেশিনে কাজ করি। আমার মেশিনটা ধুলো পড়েছে গো, মেশিনটা পরিষ্কার করতে হবে। এখন এই মালগুলো সব থাবা লাগাবো, আজকের মধ্যে কমপ্লিট করবো এই মালগুলো। দেখো তোমাদের কথা দিলাম না, এই মাল পুরো করে তারপরে উঠবো। এই মাল পুরো করে তারপরে উঠেছি। 1 ঘন্টার মধ্যে 50 পিস মালের থাবা লাগালাম, তারপরে উঠে ওর সাথে মালগুলো প্যাকেট করে দিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। এখন কটা বাজে জানো? 9:25। এখন এগুলো উল্টাবো, বান্ডিল করব। এখন এইগুলো উল্টাতে মিনিমাম 8 ঘন্টা টাইম লাগবে, বান্ডিল করতে হবে। তাহলে চলো এই কাজটুকুনি করে নিই ঝটপট করে। ফোনটা চার্জে দেওয়া ছিল, চার্জের থেকে নিয়ে আসলাম, একটু ভিডিও দেখি আর মালকাটা উল্টাই। আর এদিকে ভাতের মনে ভাতটা হতে থাক, ফাঁকে ফাঁকে যেয়ে দেখে আসবো। চলো মালকাটা নিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি বলেছিলাম বলতে কি এই মাল কটা না করে আমি উঠবো না। আর আমি আজকে তাই করেছি, এই মাল কটা করেই উঠেছি। নাহলে কি হয় বলো তো, আমার যে কতবার উঠতে হয়, মেশিনের কাজ তো এখন আর হয়ই না। আমার যে বরের সাথে কাজ করে, এদিকে রেগে যাচ্ছে আমার বর, নিচে জানো কত মাল রয়েছে প্যাকিং করা। তার ফাঁকেও আমি একবার মালগুলো প্যাকেট করে আসলাম। এবার যদি এই মালগুলো না করি না, কালকে তাহলে তো ও মাল দিতে যাবে মালিকরে, আমিও মালগুলো পাঠাতে পারবো না। তাই ভাবলাম হচ্ছে আমার মালগুলো আমি তাড়াতাড়ি করে নিই। হয়ে গেছে 5 প্যাকেট মাল ছিল, তার মধ্যে 4 প্যাকেট হচ্ছে 15 দিনে 4 প্যাকেট মাল তুললাম, বুঝেছো। আর এই দিকে দেখো সব মাল উল্টানো হয়ে গেছে। এবার দড়ি দিয়ে বাঁধবো, চলো বেঁধে ফেলি এবার চট করে। এই যে বেঁধে ফেলেছি, আর এই যে আর 1 প্যাকেট মাল ধরেছি। আর এই দেখো নিচে কত মাল, ওইদিকে ভাতও নামিয়ে দিয়ে এসেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।